বিগত সরকারের আমলে যে অন্যায় অবিচার, সব অন্যায় অবিচার একটা বিচার হোক। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছে আওয়ামী লীগ। জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা যুগের অবসান হলেও এর পেছনে রয়েছে দীর্ঘ ১.৫ দশকের অসংখ্য মানুষের কান্না আর বঞ্চনার ইতিহাস। ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ যে বাহিনীকে যেমন খুশি ব্যবহার করেছে, সেই পুলিশের অনেক সদস্যই হয়েছেন অবিচারের শিকার। কনস্টেবল এস.এম. জাহিদ শরীফ তাদেরই একজন। বিনা অপরাধে চাকরি হারিয়ে অবর্ণনীয় কষ্টে দিন কাটছে তার। স্ত্রী সন্তানদের নিয়ে বেঁচে থাকতে রাস্তায় রাস্তায় পপকর্ন বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমার নাম মোহাম্মদ এস.এম. জাহিদ শরীফ। আমি একজন পুলিশের সদস্য ছিলাম। ৯ সালে আমার একটা আদেশ দিয়ে আমি পুলিশে যোগদান করি। ১৬ সালে আইসা ওই আদেশটার ভুল ব্যাখ্যা আমার উপর চাপাই দিয়ে কর্তৃপক্ষ আমার উপর চাপাই আদেশ দিয়েছে পুলিশ সুপার, দোষটা আমার উপর চাপাই দিয়ে ১৬ সালে আমার চাকরিটা খেয়ে ফেলে। বিনা দোষে চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন জাহিদ। হারানো চাকরি ফিরে পেতে ঘুরেছেন দাঁড়ে দাঁড়িয়ে, নিয়েছেন আইনের আশ্রয়ও। পরবর্তীতে আমি ওই আদেশের বিরুদ্ধে মামলা করি। তো প্রথম মামলায় আমি জিতি। তারপর আমি তৎকালীন আইজি শহীদুল হক ওনার কাছে যাই। ওনার হাতে পায়ে ধরে আমি কান্দি। আমার কোনো কথা ওনার শোনেনি। ওনারা আপিল করে। আপিল ট্রাইব্যুনাল প্রশাসন আব্দুল গনি রোডে, সেই আপিলের শাখা রায় আমার পক্ষে আসে। একদিকে চাকরি ফিরে পাওয়ার চেষ্টা, অন্যদিকে ৪ সদস্যের পরিবার নিয়ে বেঁচে থাকার সংগ্রাম। সন্তানদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে যখন যে কাজ পেরেছেন সেটাই করেছেন জাহিদ। আগে পানি ব্যস্ত, এখন শীতের সময় পানি চলে না। এখন পাপন ট্রেনে ঘুরে ঘুরে যেখানে সেখানে ঘুরে ঘুরে আমি পাপন বেশি। নিরুপায় হয়ে এখন রাস্তায় রাস্তায় পপকর্ন বিক্রি করে সংসার চালানোর চেষ্টা করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ২ সন্তানের পিতা জাহিদ শরীফ। একটা ছেলে একটা মেয়ে। মেয়েটা মাস্টার্স পড়তেছে, ছেলেটা অনার্স পড়ে। এদের ঠিকমতো চাইলে খাবার দেওয়ার পারি না, এদের লেখাপড়া ঠিকমতো খরচ দেওয়ার পারি না। আমার স্ত্রীর অসুস্থ, সেই আমার এই ঘটনার পর থেকে প্রতিবন্ধীর মতো হয়ে গেছে। ছেলে মেয়ে দুইটা মানসিক যন্ত্রণা নিয়ে খুব কষ্টের ভিতরে আছে। আমি বর্তমানে প্রায় ১২ থেকে ১৪ লাখ টাকা দিন আছি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে জাহিদ শরীফের আকুতি, আওয়ামী লীগ আমলে তার প্রতি যে অন্যায়, অন্তর্বর্তী সরকারের কাছে যেন তার প্রতিকার পান। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।